নমস্কার, আমি আচার্য ডক্টর তপন শাস্ত্রী। আজকে যে বিশিষ্ট মানুষটার ছক নিয়ে আলোচনা করব, এই মুহূর্তে উনি সারা পৃথিবীতে একটা ব্যবসা সংক্রান্ত ব্যাপারে একটা কি বলবো অচলাবস্থার মতো একটা পরিবেশ তৈরি করেছে। তিনি হলেন আমাদের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে উনি বিভিন্ন দেশের ওপর বিভিন্ন রকম শুল্ক চাপিয়েছেন। মানে উনি যে সঠিকভাবে কি করতে চাইছেন কোনো দেশই সেটা বুঝে উঠতে পারছে না, এবং একটু বিতর্কিত মনোভাবা সম্পন্ন মানুষ। আজকে ওনার জন্মছক নিয়ে আমি আলোচনা করব। প্রথমে দেখুন, ডোনাল্ড ট্রাম্পের যে জন্ম তারিখ বা যেটা পেয়েছি নেট থেকে, তাতে ওনার জন্ম তারিখ হচ্ছে 14 জুন 1946। মানে ওনার এখন বয়স 79 ইয়ার্স। উনি সকাল 10:52 জন্মেছেন এবং জামাইকা হসপিটালে জন্মেছেন, নিউ ইয়র্কে। তা ওনার রাশিচক্র আজকে আমি এখানে বোর্ডে এঁকেছি, আপনারা দেখতে পাচ্ছেন। ওনার রাশিচক্রে ওনার হচ্ছে সিংহ লগ্ন এবং বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, 18 নম্বর নক্ষত্র হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র, আর সিংহ লগ্ন। লগ্নে মঙ্গল বসে আছে। কন্যা রাশিতে ওনার দ্বিতীয় ঘর, সেখানে বৃহস্পতি বসে আছে। ওনার চতুর্থ ঘর বৃশ্চিক রাশি, সেখানে চন্দ্র আছে এবং কেতু আছে। এবং দশম ঘরে রাহু এবং রবি বসে আছে, যেটা বৃষ রাশির ঘর। একাদশ ঘর মিথুন রাশির ঘর, সেখানে বুধ বসে আছে। এবং 12th হাউস কর্কট রাশির ঘর, সেখানে শুক্র এবং শনি বসে আছে। এটা ওনার রাশিচক্রের অবস্থান। ওনার বৃহস্পতির মহাদশা চলছে। 23 নভেম্বর 2016 থেকে ওনার বৃহস্পতির মহাদশা চলছে, এবং এই বৃহস্পতির মহাদশা ওনার শেষ হবে 2032 সালে নভেম্বর মাসে গিয়ে। এই বৃহস্পতি কিন্তু ওনার অষ্টমপতি। আবার এই বৃহস্পতি ওনার পঞ্চমপতিও। এই বৃহস্পতি পঞ্চমপতি হওয়ায় পঞ্চমের থেকে আমি কি বলেছি, পঞ্চম থেকে মন্ত্রণা, রাজনীতি, ঠিক আছে, সেক্ষেত্রে বৃহস্পতির শুভ ফলগুলো উনি পাবেন। আর অন্তর্দশা যাচ্ছে শুক্রের। বৃহস্পতির সাথে শুক্রের অন্তর্দশা চালু হয়েছে 5ই অক্টোবর 2024 সালে, এবং এটা চলবে 6 জুন 2027 সাল অবধি। বৃহস্পতির মহাদশায় শুক্রের অন্তর্দশা। আবার বলছি, বৃহস্পতির মহাদশায় শুক্রের অন্তর্দশা ওনার শুরু হয়েছে 5 অক্টোবর 2024, এবং এটা শেষ হবে 6 জুন 2027। এবার কিছু কথা আপনাদের বলে দিই। ওনার লগ্নটা পড়েছে স্থির রাশিতে, সিংহ লগ্ন, সিংহ রাশির ঘর, ওটা স্থির রাশি, ঠিক আছে। সুতরাং নবমপতি ওনার চার্টে নবমপতি হচ্ছে বাধক, অর্থাৎ মঙ্গল হচ্ছে বাধক গ্রহ। আর সপ্তমপতি শনি এবং দ্বিতীয় পতি বুধ, এরা হচ্ছে মারক। দ্বিতীয় এবং সপ্তমকে আমরা মারক বলি। অষ্টমপতি ওনার বৃহস্পতি,
আর দশমপতি হলো শুক্র। এবার ডোনাল্ড ট্রাম্প উনি একজন আমেরিকার পলিটিশিয়ান, মিডিয়া পার্সোনালিটি এবং একজন বিজনেসম্যান। উনি ইউনাইটেড স্টেটে আমেরিকার 47তম প্রেসিডেন্ট হয়েছেন 20শে জানুয়ারি 2025 সাল, এবং উনি হচ্ছেন রিপাবলিকান পার্টির মেম্বার। এর আগেও উনি, এটা হচ্ছে 47তম প্রেসিডেন্ট, এর আগেও উনি একবার প্রেসিডেন্ট হয়েছিলেন, ওটা ছিল 45তম প্রেসিডেন্ট উনি হয়েছিলেন 2017 সালে। 2017 থেকে 2021 অবধিও উনি প্রেসিডেন্ট ছিলেন। এবার বৃহস্পতির সঙ্গে যে শুক্রের অন্তর্দশা 5-10-2024 শুরু হয়েছে এবং 6 জুন 2027 অবধি চলবে, এর একটা চার্ট কিন্তু আমি এখানে এঁকেছি। 5-10-2024 সালে গ্রহের কি অবস্থান ছিল, ঠিক আছে, এখানে কিন্তু আমি একটা চার্ট এঁকেছি। দেখুন, ওই সময় ওনার পঞ্চমপতি, যেখান থেকে মন্ত্রণা বা রাজনীতি হয়, লগ্ন সাপেক্ষে দশমে অবস্থিত। ওনার পঞ্চমপতি লগ্ন সাপেক্ষে দশমে অবস্থিত। এক মিনিট, লগ্ন সাপেক্ষে 7, 8, 9, ওনার হচ্ছে সিংহ লগ্ন, ঠিক আছে। এই সিংহ লগ্ন থেকে আপনাদের ক্যালকুলেশনটা করতে হবে, দেখতে হবে। এখানে এই জায়গাটা হচ্ছে ওনার লগ্ন, আর এই জায়গাটা হচ্ছে ওনার রাশি, বৃশ্চিক রাশি। এবার দেখুন, এইখান থেকে 7, 8, 9, 10 এই দশম ঘরে গিয়ে বৃহস্পতি অবস্থান করেছে। এই দশমকে বলা হয় রাজপদ। এই সিংহ লগ্নের 1, 2, 3, 4 চতুর্থপতি মঙ্গল এবং 7, 8, 9 নবমপতি মঙ্গল, অর্থাৎ মঙ্গল হচ্ছে সিংহ লগ্নের রাজ্যকারক গ্রহ। বৃহস্পতি সেই মঙ্গলের নক্ষত্রে 5 নম্বর নক্ষত্র হচ্ছে মৃগশিরা নক্ষত্র, সেই মঙ্গলের নক্ষত্র অবস্থান করেছে, এবং যে মঙ্গলটা একাদশে অবস্থান করেছে ওনার লগ্ন থেকে 7, 8, 9, 10 একাদশে অবস্থান করেছে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে উনি প্রেসিডেন্ট পদে সাফল্য লাভ করলেন, ঠিক আছে। 5, 10, 11 এবং কারো বৃহস্পতির সাথে অ্যাটাচ হলো, বৃহস্পতি এর সাথে অ্যাটাচ হলো, তার মানে উনি প্রেসিডেন্ট পদে সাফল্য লাভ করলেন। আবার যদি আমি বৃশ্চিক রাশি থেকে দেখি, বৃশ্চিক রাশি থেকে পঞ্চম হচ্ছে মন্ত্রণা, এটা হচ্ছে ওনার বৃশ্চিক রাশি। এখান থেকে 1, 2, 3, 4, 5 পঞ্চম হচ্ছে মন্ত্রণা। এই পঞ্চমপতি বৃহস্পতি, এই পঞ্চমের অধিপতি হচ্ছে বৃহস্পতি, সেই বৃহস্পতি সপ্তমে বসে আছে। সপ্তমকে বলা হয় কেন্দ্র, অর্থাৎ বৃহস্পতি বেশ জোরালো হল। আর এই সপ্তম থেকে প্রতিদ্বন্দ্বিতা বলা হয়, যে কোনো কম্পিটিশন এই সপ্তম থেকে বিচার করা হয়। সেখানে শুভ গ্রহ বৃহস্পতি বসে আছে। দশম হচ্ছে রাজপথ, 7, 8, 9, 10 দশমপতি রবি,
সে একাদশে বসে আছে। দশমপতি রবি এখানে দেখুন একাদশে বসে আছে। কোথায়? একাদশকে কি বলা হয়? সাফল্যের ঘর বলা হয়। ঠিক আছে। এবং বুধ যুক্ত, রবি বুধ যুক্ত, একাদশ পতিকে নিয়েই বসে আছে। ঠিক আছে। মন্ত্রণা এবং রাজনীতির যে পঞ্চম ঘরে, সেখানে রাহু বসে আছে 1 2 3 4 5। সেই রাহু কিন্তু এই রবি আর বুধকে আবার দৃষ্টি দিচ্ছে। ঠিক আছে। আবার এই পঞ্চমপতি বৃহস্পতি, সে সপ্তমে কেন্দ্রে বসে বলবান হয়ে সেও কিন্তু এই রবি আর বুধকে দৃষ্টি দিচ্ছে। আর রাজ্যকারক গ্রহ মঙ্গল, সেও এখান থেকে চতুর্থ দৃষ্টি দিচ্ছে। যার ফলে এটা যে জ্যোতিষের একটা ফর্মুলা আছে, 1 5 7 10 11 বৃহস্পতি রবি কনজাংশন হয়েছে, মানে এগুলো একসাথে একটার সাথে একটা দৃষ্টি বিনিময় যে কোনোভাবে এরা যুক্ত হয়েছে। যার ফলে রাজনীতিতে বা মন্ত্রণায় প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে রাজপথ দখল উনি করলেন। যেহেতু বৃহস্পতি পঞ্চম এবং অষ্টমপতি, এই দশায় পঞ্চমপতি হিসাবে শুভ ফল পাবে, আবার অষ্টমপতি হিসাবে কিছুটা খারাপ ফল পাবে। তাই এই দশায় ঐতিহ্যগতভাবে রূপান্তরমূলক এবং মাঝে মাঝে অস্থির ফলাফলের জন্য ওনাকে ভুগতে হবে। এখানে বৃহস্পতি সপ্তমপতি অর্থাৎ মারক, এবং শুক্রের ঘরে এই মারক বৃহস্পতির অবস্থান। শুক্রের ঘরেটা, এখানে মারক বৃহস্পতির অবস্থান। সুতরাং জীবন পরিবর্তনকারী জীবনে পরিবর্তনকারী ঘটনাগুলি ঘটবে, যার মধ্যে গুরুতর স্বাস্থ্য সংকট বা মর্যাদা এবং আয়ু বা জীবনের হুমকি থাকবে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। এইবার আমি ওই চার্টটা মুছে দিচ্ছি। এইবার আমি চলে আসছি 28শে জানুয়ারি থেকে 30শে মে 2025, এই সময়টা ওনার বিচার করছি। 28শে জানুয়ারি থেকে 28/1/2025 থেকে 30/5/2025, এই টাইমটা। ঠিক আছে, আশা করি দেখতে পাচ্ছেন। এই টাইমটায় এখানে ছিল রাহু আর এখানে শুক্র ছিল, এখানে ছিল শনি, এখানে ছিল রবি, চন্দ্র, বুধ, এখানে ছিল কেতু, এখানে মঙ্গল, এখানে বৃহস্পতি। ঠিক আছে, দেখুন ওনার সিংহ লগ্ন, আর এই জায়গাটা হচ্ছে বৃশ্চিক রাশি। তাহলে ওনার অষ্টমপতি বৃহস্পতি এবং দশমপতি শুক্রের মধ্যে একটা পারস্পরিক আদান প্রদান হয়েছে। ঠিক আছে, দেখুন বৃহস্পতি বসে আছে শুক্রের ঘরে,
শুক্র বসে আছে বৃহস্পতির ঘরে, এবং বৃহস্পতির মহাদশায় শুক্রের অন্তর্দশাই চলছে, যার ফলে এই বৃহস্পতি শুক্র যে যোগটা এটা একটু প্রাধান্য পেল পুজোটা চেঞ্জ করার ফলে। এর ফলে কী হলো, একটা সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এবং উচ্চ ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ওনাকে ফেলে দিল। বিশেষ করে 29শে মার্চ শনি অষ্টম গৃহে দশমে বৃহস্পতিকে দৃষ্টি দিচ্ছে। ঠিক আছে, 29শে মার্চ শনি অষ্টম ঘরে, ঠিক আছে, 29শে মার্চ কী হবে, এই শনিটা এইখানে চলে আসবে। ঠিক আছে, শনি এইখানে চলে এলো 29শে মার্চ, মীন রাশিতে চলে এলো। যখন মীন রাশিতে শনিটা চলে এলো 29শে মার্চ, তখন শনির তৃতীয় দৃষ্টি আছে। এই তৃতীয় দৃষ্টি অষ্টমপতি বৃহস্পতিকে দিতে থাকলো, যার ফলে ওনার স্বাস্থ্য সম্বন্ধে একটু ওনাকে সাবধান হতে হলো। স্বাস্থ্য সম্বন্ধে একটু স্বাস্থ্য সংক্রান্ত প্রবলেম হলো। জনসাধারণের অবস্থান নিয়ে ওনার উদ্বেগ আরও বাড়িয়ে তুলল। দেখবেন ওই সময় জনগণ রাস্তায় নেমেছিল ওনার এগেনস্টে, নানান রকম ওনার বিরুদ্ধে প্রচার করতে নেমেছিল ওই সময়। এবং ওই সময় অষ্টম ঘর দিয়ে 6টি রাশির গমন, এই অষ্টম ঘরটায় দিয়ে সমস্ত রাশি ওই সময় পাস করেছিল। সেই সময় যদি চার্টটা দেখেন, ওই সময় এই যদি চার্টটা দেখেন, এই অষ্টম ঘরটায় তখন শনি, চন্দ্র, রাহু, রবি, শুক্র, বুধ এতগুলো গ্রহ পাস করেছিল। এখানে আমি লিখে দিচ্ছি কতগুলো: শনি, চন্দ্র, রাহু, বুধ, রবি, শুক্র, 6টা গ্রহ পাস করেছিল এই সময় ওনার অষ্টম ঘর দিয়ে। এটা ওনার ভবিষ্যতের জন্য একটা লাল পতাকার ইঙ্গিত দিচ্ছে, অর্থাৎ জনগণের বিশ্বাসযোগ্যতা ওনার ওপর নিম্নগামী হলো, ওই সময় থেকে শুরু হলো। এবার যদি চিকিৎসা জ্যোতিষ, যেটা মেডিকেল অ্যাস্ট্রোলজি বলে, সেইখান থেকে যদি আমরা দেখি, 29শে মার্চ 2025 থেকে মে 2027, 29শে মার্চ 2025 থেকে মে 2027 পর্যন্ত শনির গোচর ওনার বিশেষভাবে অশুভ, খুব খারাপ শনির গোচর। এই টাইমটা তো আপনারা জানেন, শনি এইখানেই থাকবে। হ্যাঁ, মীন রাশিতে। আমি একটু মুছে নিয়ে দেখাচ্ছি। শনির গোচরটা প্রচণ্ড খারাপ। শনিটা এখানে থাকবে, এখানে রাহু, ঠিক আছে, এইখানে কেতুটা থাকবে, ঠিক আছে, এখানে রাহু। এইটা ওনার পক্ষে প্রচণ্ড খারাপ, বিশেষভাবে অশুভ। 21/3/2026 থেকে শনি 22তম দ্রেক্কান রাশি অর্থাৎ মীন রাশিতে, যেটাকে আবার অনেকে বলে 64তম নবাংশ, এইখান থেকে শনি অতিক্রম করবে। ঠিক আছে,
এটা ওনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত খারাপ সময়। এই 64তম রেখানটা পড়বে, এই তো ওনার লগ্ন, এখানে এই জায়গাটায় লগ্ন। এটাকে যদি আমি 3 ভাগ করি, এইখানে শনিটা থাকবে, 64তম রেখান এইখানটা থাকবে, এই 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 যদি করি, শনিটা 64তম রেখান হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা হবে। এটাকে 64তম 22তম রেখান বা 64তম নবাংশ বলা হয়। এইখানে দিয়ে যখন শনিটা পাস করবে, ওনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত খারাপ। এই সময় ওনার জীবনের হুমকি, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বা ঝুঁকির সময়কালকে চিহ্নিত করছে। এই সময় ওনাকে শরীরের ওপর নজর দিতে হবে। এইবার আমি চলে আসছি এপ্রিল মাস 2027-এ, 2027 সালের এপ্রিল মাসে, ঠিক আছে। 2027 সালের যখন এপ্রিল মাস, সেই সময় রাশিচক্রে শনিটা তো এখানেই থাকছে। এটা বললাম, এই ডেটটা হচ্ছে 29শে মার্চ 2025 থেকে 21/3/2026 অবধি, ঠিক আছে। এইবার আমি চলে আসছি 2027 সালের এপ্রিল মাস। 2027 সালের যখন এপ্রিল মাস আসবে, তখন শনিটা কিন্তু এখানেই থাকছে এবং বৃহস্পতিটা এইখানে চলে আসবে। বৃহস্পতিটা এখানে চলে আসবে, 24°17' চলে আসবে বৃহস্পতিটা এখানে। এখানে ওনার লগ্ন, এখানে ওনার রাশি। এই সময় শনি ট্রাম্পের জন্মগত বৃহস্পতির ডিগ্রিতে আসবে। ওনার জন্মগত যে ডিগ্রিটা সেখানে আসবে। ওনার জন্মগত ডিগ্রি হচ্ছে 24°20', ঠিক আছে। বৃহস্পতি ওনার বার্থ চার্টে 24°20' আছে 14 নম্বর নক্ষত্রে, এবং এই 14 থেকে 15ই এপ্রিল 2027 সালে বৃহস্পতি এই একই ডিগ্রিতে আসবে। ওই সময় পরিস্থিতি আরও খারাপ হবে, কারণ বৃহস্পতি তো ওনার অষ্টমপতি, আরও খারাপ হবে। এছাড়া রাশি থেকে 12তম রেখানে চন্দ্র অবস্থান করবে, 22তম রেখানে রাশি থেকে, ঠিক আছে। চন্দ্র তখন রাশি থেকে 22তম রেখানে অবস্থান করবে। চন্দ্রটা ওনার হচ্ছে এইখানে, ঠিক আছে। 22তম রেখানটা হবে, চন্দ্রের ডিগ্রি ধরলে এই জায়গাটায় আসবে, এইখানে হবে 22তম রেখান, ঠিক আছে। এটাও অনেক, এটাও প্রচণ্ড খারাপ, ঠিক আছে। আচ্ছা, ট্রাম্পের লগ্নের ডিগ্রি হলো 6°28' এবং 30শে মে 2025 তারিখ শনির গোচর সময় ষষ্ঠপতি শনি ওই ডিগ্রির সাথে ঘনিষ্ঠভাবে মিলিত হবে, যা স্বাস্থ্য সম্পর্কিত জটিলতা এবং অস্তিত্বগত চ্যালেঞ্জের সম্ভাবনা বৃদ্ধি করবে। ওনার D3 চার্টে কর্কট রাশিতে লগ্নের দ্বাদশে অষ্টমপতি শনির অবস্থান এবং দ্বাদশপতি চন্দ্র এবং মারক বৃহস্পতির সাথে থাকবে। সুতরাং
ভেরি মাচ হেলথ হ্যাজার্ড লক্ষ্য করা যাচ্ছে। তাই এই 2027 সালের এপ্রিল মে মাস ওনার জন্য শারীরিক স্বাস্থ্যের দিক দিয়ে অত্যন্ত অশুভ। আবার 2026 সালের মার্চ মাসটা, সেটাও ওনার স্বাস্থ্যের দিক দিয়ে এবং ওনার জনপ্রিয়তার দিক দিয়ে অত্যন্ত অশুভ ইঙ্গিত দিচ্ছে। যদি ভালো লাগে চ্যানেলটাকে শেয়ার করবেন, লাইক করবেন, পরিচিতদের শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।